সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবলের ফিরতি লেগে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে প্রীতির হ্যাট্রিকে 4-1 গোলে জিতেছে তারা। মানিক মাহমুদের রিপোর্ট। 4 দলের টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগের প্রথম পর্বে ভুটান ও নেপালের বিপক্ষে জয় পায় লাল সবুজের মেয়েরা। তবে শেষ ম্যাচে হেরে যায় ভারতের কাছে। সেই ম্যাচ হেরে শিরোপা জয়ের অভিযানে ব্যাকফুটে চলে যায় মাহবুবুর রহমান লিটুর দল। পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থান তাদের। সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফিরতি পর্বে প্রতিটি ম্যাচেই জয় গুরুত্বপূর্ণ প্রীতি অর্পিতাদের জন্য। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বল দখলে রেখে নেপালের রক্ষণ ভাঙার চেষ্টা করতে থাকে বাংলাদেশ দল। 38 মিনিটে পায় প্রথম গোলের দেখা। একক নৈপুণ্যে নেপালের বক্সে প্রবেশ করেন থৈনু মার্মা। কোনাকুটি শটে জাল কাঁপান তিনি। ব্যবধান দ্বিগুণ হয় সুরভি আকন্দ প্রীতির লক্ষ্যভেদে। প্রথমার্ধে যোগ করার সময় কর্নার থেকে বাংলাদেশি ডিফেন্ডারদের অসতর্কতায় একটি গোল শোধ করে নেপাল। বিরতির পর ম্যাচে সমতা আনার চেষ্টা করে হিমালয় কন্যা দেশটি, তবে ব্যর্থ হয় তারা। ম্যাচের 71 মিনিটে স্কোরলাইন 3-1 হয় বাংলাদেশের। কর্নার থেকে বক্সে ফাঁকায় বল পান প্রীতি, সহজেই বল জড়ান জালে। ম্যাচের এক পর্যায়ে বৃষ্টি নামে। বৃষ্টিতে বাধাগ্রস্ত ম্যাচে 85 মিনিটে আবারও গোল করেন প্রীতি, পূর্ণ করেন হ্যাট্রিক। নেপালের বিপক্ষে শেষ পর্যন্ত 4-1 জয় তুলে নেয় বাংলাদেশ। গোলটা ক্লিন শিটে হলে আরো ভালো হতো, গোলটা ভালো খায়নি। তো আমার মনে হয় যে এখনো আরো আমাদের সামনে সময় আছে। তো ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব যে ভুল ত্রুটিগুলি নেক্সট যেন না হয়। সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ টেবিলে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে 1 ম্যাচ বেশি খেলা বাংলাদেশ। শিরোপা দৌড়ে এগিয়ে যেতে পরের ম্যাচে হারাতেই হবে ভারতকে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।